হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি অনেক 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 ভালো আছো। আর আমরাও ভালো আছি। আর দেখে তো বুঝতেই পারছো, সাজুগুজু করে নিছি। ভীষণই খুশি। কিসের জন্য খুশি ওইখানে যাই তারপরে তোমাদের বলবো। তোমাদের বলছিলাম না যে ছেলের পরীক্ষা চলছে, যাইতে পারবো না, এই সেই মনটা তো ভীষণই খারাপ ছিল। তারপরে পরীক্ষার শেষের দিকে আসে আমার ছেলে বলে, ও মা, শুক্রবার আর হচ্ছে শনিবার তো ছুটি পাবো, তো চলো যাই। এদিকে কিন্তু ছেলের প্র্যাকটিক্যাল চলছে। তখন আমি বললাম ঠিক আছে যাই। শুনে তো মানে মা ছেলে তো ভীষণই খুশি, ছেলেও খুশি আমিও খুশি। তো ছেলের পরীক্ষা চলাকালীনই চলে যাচ্ছে এখন বেড়াতে। বেড়াতে মানে কি বলবো, না গেলে ধরো মনটা তো এত খারাপ হয়, কি বলবো। আর কত বছর যায়নি। তো এবার শেষ, আজকে হচ্ছে শেষ দিন। তো আজকে যাচ্ছি, বলে দিই তোমাদের, যাচ্ছি হচ্ছে বাড়িতে। তোমাদের বললাম না আমাদের বাড়িতে হরিনাম সংকীর্তন হয় একদম আমাদের বাড়িতেই। তো কোনো বাড়িতে যাইতে পারি না। তো এবার ছেলে পরীক্ষা হচ্ছে 2 দিন, মানে ছুটি পাবো মাঝখানে, তো এই 2 দিন যায় ঘুরে আসে। এই দেখো ব্যাগপত্র গুছানোই, যে মানে হুট করে ডিসিশন হয়েছে, হুট করে যাওয়া। আর আমার শরীরটা খুব একটা ভালো না। ও বাবা, বাবা চাবি দিয়ে ওর মধ্যে তোড়া আর ওই যে বক্সটা আছে একটু বার কর না বাবা, আমি তোড়া পড়িনি। সবই পড়া হয়েছে, তো নুপুরটা পড়া হয়নি। তা এখন যাচ্ছি, এখন বাজে হচ্ছে 3টা, এখন বের হব। দিয়ে ওর বাবা চলে আসবে আর আমরা থাকবো। থাকে আমি আর আমার ছেলে, কালকে আবার চলে আসবো বাড়িতে। কারণ পরশু দিন ওর আবার প্র্যাকটিক্যাল আছে, এই জন্য। তারপরে খাতা দেখানো, থাকতে পারবো না যায়। তবে ডিসিশন নিচ্ছি, ছেলেকে পাঠাই দিব, ছেলে চলে আসবে, আমি থাকবো। দেখা যাক থাকতে পারি কি না। তো মনটা ভীষণই খুশি, এত খুশি কি বলবো। তো আমরা এই মাত্র বের হলাম। এদিকে দিদি বনু ফোন, বাবা নিয়ে আসছি, ফোন ফোন দিয়ে দিয়ে অস্থির হয়ে যাচ্ছে। যাওয়ার কথা ছিল না, তারপরেও যাচ্ছি না, ওরাও সেই ভীষণ খুশি। তো এইটাই আর কি। আর আজকে আমি জানো, এই দেখো আমার ম্যারেজ ডেতে যে গিফট করছিল না, যে দুলটা, এই দেখো আংটি, এই যে লকেট, এই সেটটাই পরে যাচ্ছি। আর ওখানে যেয়ে সন্ধ্যার সময় তো অবশ্যই শাড়ি পরবো সবাই মিলে, যেহেতু দিদিরা আসছে, বোনুরা আসছে। আমার তো বড়দি আসতে পারবে না, বড়দি আসেনি। আমার এই একদিনের জন্য যাচ্ছি, তাতেও আনন্দ লাগছে। বাড়ির অনুষ্ঠান বলে কথা, তাই না? বাড়িতে যখন কোনো অনুষ্ঠান হয় তখন বাড়ির ছেলে মেয়েরা না থাকলে কেমন লাগে না বলো? আমারও তাই। তো অনেক দিন বাদে যাচ্ছি হরিবাসরে, সবার সাথে দেখা হবে। সবাই নাকি জিজ্ঞেস করতেছে ওরা আসবে না আসবে না, এত ইয়ে লাগছিল। তারপরে যাই হোক ছেলের জন্য যেতে পারছি। তো ছেলে হয়তো বাবার সাথে চলেও আসতে পারে, আবার থাকতেও পারে। থাকলে আমি কালকে আমার চলে আসা বিকেল, আর যদি ছেলে আজকে চলে আসে তাহলে আমি 2 দিন থাকে তারপরে আসবো। তো এটাই, চলো যাই ঘুরে আসি বাড়ি থেকে। হ্যাঁ মা, হ্যাঁ বল, আমি শুনতে পাচ্ছি না বাবা। বাতাস উঠছে জানো, বাইরের ওয়েদারটা আজকে ভীষণ ভালো। আর আমার বর, আমার শরীরটা একটু খারাপ, 2 দিন জন্য আমাকে যাইতে দিবে না, বলে কি না যাওয়া লাগবে না শরীর খারাপ নিয়ে। আমি বলছি আমি ওখানে গেলেই ভালো হয়ে যাব। কি সুন্দর বাতাস হচ্ছে। আর বনু বললো কি যে দিদি ওখানে একদম ঝড়ের মতো বাতাস হচ্ছে, ওয়েদারটা এত ঠান্ডা হয়ে গেছে। জানি না রাস্তার মধ্যে বৃষ্টি ধরবে কি না, বুঝতে পারছি না, তবে মনে হচ্ছে বৃষ্টি ধরবে। আর এই যে আমাদের কাজ হচ্ছে সামনে, এই জন্য নেট দেওয়া। হাই ভগবান, মেঘ দেখবে, দাঁড়াও তোমাদের একটু দেখাচ্ছি। ওই দেখো মেঘের অবস্থা দেখছো, কালো হয়ে গেছে। জানি না এখন আমরা বের হতে পারবো কিনা, একদম পুরো অন্ধকার হয়ে গেছে। দেখো এত আনন্দ খুশি নিয়ে বের হচ্ছি, মনটাই তো খারাপ হয়ে গেল ওর জন্যে। আমার বর তো এখন আর বের হবেই না, দেখো নি। তো আমরা একদম বাড়িতে চলে আসছি, দেখো দেখে বুঝতে পারছো। এই দেখো, আর আসে তার মানে আমার যে বোনের মেয়েটার গহনা পরানো শুরু হয়ে গেছে, ওর জন্য ওর মা গহনা বানাতে দিছিল, তো সেগুলো এখন আমার দিদি পরাচ্ছে। তোমাদের তো কিচ্ছু দেখায়নি, দাঁড়াও দেখাচ্ছি। এই যে মা, একটু হাই দিয়ে দাও, তোমার চুড়ি দেখাও, চুড়ি দেখাও। এই যে দেখো, এই যে চুড়ি, এইটা হচ্ছে ওর জন্য বানানো হয়েছে। এই ডিজাইন আমি দিয়ে দিয়েছিলাম। আর এই যে নূপুর পরাই দিচ্ছে, মাসিয়ে নূপুর পরাই দিচ্ছে। এই যে খুব খুশি সে, গহনা পায়ে। সব থেকে ছোট যেটা সেটা দিছিস দিদি? ঠিক আছে না? ঠিকই আছে, হ্যাঁ দাঁড়া করা একটু।
ঠিক আছে, আচ্ছা ঠিকই পড়াবো, আছে। সব পড়াবো তোমাকে। দাঁড়াও মা, দাঁড়াও, আর একটা পড়াই দিবে মা। ঠিকই আছে দিদি। কম আমরা বানালে কিরকম লাগবে? আমি তো দেখে আমি কইছি আমিও বানাবো এই ডিজাইন। দেখো দেখি দিদি একটুখানি ধরে ভাবে। এই যে ডিজাইনটা দেখো নূপুরের, এই যে দেখছো, নেই পরে দে। আর এইটা দিছিল আমার দিদি মুখে ভাতে। এটা অনেক বড়, ও বড় হলেও পড়তে পারবে। দিদি হচ্ছে এতক্ষণ এমনি করে পড়াই দিয়ে রাখছিল ওর পায়ে। তো এখন এই যে নতুনটা পড়াই দেওয়া হলো। কতগুলা তোড়া হলো বাবা তোমার? এই যে দেখো কি মা আমিও পড়ছি। এই যে মামা পড়ছে নূপুর, হ্যাঁ এই দেখো। আর তোমারটা দেখি, এই দেখো দেখো ও নূপুর পড়ছে, এখন আমারটাও দেখাচ্ছে সে। ও জুতো পরবে এখন, সে জুতো পরবে। এটা মামামের জুতো। দেখো কি যে খুশি সে। ওলে বাবালে। এই যে একসাথে হলে দেখছো অনেক দিন পর দেখা। এই যে মাসি, এটা হচ্ছে পিসি আর এটা হচ্ছে মাসি। আর এই যে আমরা বাড়ির মানুষ, আমরা এখনো যে আসনে বসিনি এখানে। আর এই যে পিসিরা, এই যে সব এখন গল্প হচ্ছে, কি যে আনন্দ হচ্ছে সবাই একসাথে। আর সন্ধ্যার সময় তো সবাই আসরে বসবো সবাই মিলে। একটু হাই দিয়ে দে। তো দেখো সন্ধ্যার আগ দিয়ে এখন, মানে সন্ধ্যার কিছুক্ষণ আগে এটা, তো দলেরা চলে আসছে আমাদের বাড়িতে। তো এখান থেকে আমাদের, মানে এখান থেকে কীর্তন শুরু করে আবার এখানে আসে শেষ হয়। প্রতিটা দলই যখন শুরু করে আমাদের বাড়ি থেকে আবার শেষ করে আমাদের বাড়ি এসে। তো এই যে একটা দল এখন যাচ্ছে, এই দলটা নামবে, তারপরে শুরু হবে সন্ধ্যা আরতি, যেটাতে আমরা প্রতি বছর উঠি। মানে আমি যতদিন ছিলাম আর কি যাইতাম ততদিন, কিন্তু যখন যাই না তখন তো আর ওঠা হয় না। তো সন্ধ্যা আরতি আমাদের এখানে আবার এমন একটা আছে জানো, সন্ধ্যা আরতি আমাদের পাড়ারই সবাই আমরা করি। তখন কিন্তু আর অন্য দল ওঠে না। এত ভীষণ ভালো লাগে, কি বলবো, ভীষণ ভালো লাগে। তো এই যে দেখো আমরা বোনেরা সবাই রেডি। তো এখন সবাই মিলে যাব হচ্ছে সন্ধ্যা আরতিতে। তো দেখো সন্ধ্যা আরতিতে কত লোকজন হয়, অনেক লোক হয় অনেক। আর এই যে আসরে যাদের দেখছো তারা কিন্তু সব আমাদের, মানে আমার আত্মীয় স্বজন, আমার দাদারা, মামা মানে কাকা, পিসি, পিসেমশাই, জ্যাঠা, মামা, মাসি, মানে যারা আছে, বোন, দিদি, বৌদি, সবাই মিলে আমরা সন্ধ্যা আরতি করি। ভাসতে, এই যে দেখো ভাগ্নে, ভাসতে সবাই। তো দেখো সবাই মিলে একসাথে অনেক মজা করে সন্ধ্যা আরতিটা করি। আর ছোটোবেলা থেকে দেখে আসছি সন্ধ্যা আরতির সময় আমাদের নতুন কোনো দল
দল উঠে না, মানে বাইরের দলগুলো ওঠে না, আমাদের মানে আমার পাড়ার আমাদের নিজের যারা তারাই আমরা সবাই মিলে সন্ধ্যা আরতি করি। আর এই যে মহন্ত গোসাই, ইনি হচ্ছে আমাদের বাড়িতেই উঠছে, ইনি হচ্ছে যে এখানে ভোগ দেয়। তো এই যে দেখো আমরা সবাই মিলে কত মজা করছি। আর এরকম মজাতে যদি না আসতে পারি তাহলে মনটা খারাপ হয় না বলো? ভীষণ খারাপ হয়। তো এবার আসতে পেরে তো ভীষণই খুশি, অনেক বছর পর আবার আসতাম, মানে আমি আসতে পারলাম আর কি বলবো আর। তো এই যে দেখো আমার একটা ভাস্তি কত সুন্দর করতাল বাজাচ্ছে। এখন কয়টা বাজে? এখন 11টার সময় এই যে আমাদের গোল মিটিং বসছে এখানে সবার। এই যে এগুলা সব হচ্ছে দিদি, মাঝখানে কাকিমা আছে শুধু। আমরা এতক্ষণ এই দেখো বাড়ির সামনে সবাই মিলে চেয়ারে বসে এই যে এতক্ষণ আড্ডা দিলাম, গল্প আর ফুরাচ্ছে না বোনেরে। এখন সবাই মিলে খাইতে যাচ্ছি, চলো। এই যে আমরা এখন সবাই খাওয়ার জন্য চলে যাচ্ছি উপরে। আর এই যে শরণার্থী সব, এখানে অন্ধকার তো লাইট নাই। এটা হচ্ছে আমার কাকার বাড়িতে আসছি, এখানে খাই দাই হয়। আর আমাদের বাড়িতে মহন্ত গোসাই উঠছে, ওখান থেকে কীর্তন বের হয়। তো এখন আমরা খাইতে চলে আসলাম। এই যে দেখো দিদিরা সব সিরিয়ালে বসে পড়ছে, খালি 2টা বোন আছে এখানে আমার, তাছাড়া সবাই দিদি। এখন আমরা খাবো, ওই জন্য এখানে সব বসে আছি। আর কীর্তন হচ্ছে ওই যে ওইখানে, কি যে আনন্দ হচ্ছে সবাই মিলে। আর ওই দেখো আমার পুচকি দেখছো, ওই দেখো মাম্মাম, দেখো মাম্মাম, মাম্মাম কি করে শরণার্থীগুলো সব বসে আছে রে, খাইতে দে। এদিকে আসো, শোনো, খাইছো? হাই ভগবান, কখন খাবি? তো আমরা খাওয়া দাওয়া করে আবার এই যে চলে আসছি। এখন অনেকটা রাত্রি, তো আমরা সবাই মিলে বসে আছি, যেহেতু আমাদের নিজের। এখন আমরা সবাই মিলে বসে থেকে এখন সারা রাত্রি জাগবো। আর এই যে দেখো দল কিভাবে ওঠে, একটা দল ওঠে আর একটা দল তার পাশ দিয়ে আবার নামে যায়। কি যে ভালো লাগে কি বলবো। তো ওই যে সবাই মিলে আমরা দাদা, মানে বোনেরা, দিদিরা সবাই আজকে রাত্রি জাগছি। মানে কি যে ভীষণ মজা লাগছে। আমার ছেলেটাও জীবনের প্রথম সারা রাত্রি জাগলো, ও তো ভীষণই খুশি যে সারা রাত্রি সে জাগছে এই জন্যে। আর মানে এখানে আসে ও দাদাদের সাথে ভীষণ মজা করছে। আর এই যে চা খাচ্ছি, তখন বাজে রাত্রি 3:30, সেই সময় আমরা চা খাচ্ছি। এত রাত্রে সবাই মিলে আমরা বসে পড়ছি মুড়ি খাইতে। এই দেখো এদিকে কীর্তন হচ্ছে আর এইদিকে এই যে মুড়ি, এই মুড়ি, এই মুড়ি, এই যে মুড়ি। দাদা ভগবান, হ্যাঁ, আরে মুড়ির উপরে অনেকগুলো মুড়ি দিচ্ছে। এই দাদা মুড়ি এদিকে, এই যে আমি দেখাচ্ছি। আরে শিল্পীর মুড়ি যে তাই, কোনটা স্বাদ রে বেশি? আলোর মুড়ি, আলোর মধ্যে না শিল্পীর আলোর মুড়ির স্বাদ বেশি। এই যে সব আমার বোনেরা এখানে সব, এখন আমরা ঘুম কাটাচ্ছি, সবার ঘুম পাড়ে দিছে তাই। নিমকি আনছে তো, এই যে হ্যাঁ, এই যে নিমকি। মুড়ি খাওয়ার পার্টি চলছে এই যে। আর এই যে সব দেখো আমার দাদাগুলা, দেখো বোনেরা ছাড়া এরা মানে ভালো লাগছে না, বোনেরা সবাই এখানে আর এরা এখানে। কি যে একটা আনন্দ হচ্ছে, সবাই যে নিমকি দিয়ে মুড়ি দিয়ে, এটা আলোর মুড়ি। ওই না বিচি খাবে, বিচি খাচ্ছে।
বিউটি খাচ্ছে। এখন কিছু কন আমার দিদিরা কিছু এখন বলতে পারছে না, আমার তো বলার কিছু ছিল না। এত রাত্রে সবাই মিলে মুড়ি খাওয়া হচ্ছে, মুড়ি পার্টি। দেখো দেখছো, এরাই হচ্ছে আমরা এরকমই, তাই না দিদি? সবাই মিলে আনন্দ করে খুব ভালোবাসি থাকতে। এই যে সব, এই যে একটা সুন্দরী ভাস্তি আমার, এখন না, এখনো পুরনো হয়নি বাবা। আমরা এখন কয়টা বাজে জানো? এখন বাজে হচ্ছে 4টা। এখন রাস হচ্ছে, আমরা রাস দেখছি, রাস শুরু হয়ে গেছে। তোমাদের একটু দেখাচ্ছি।